বাপ বেটা মিলে যখন খানায় কাবা বানালেন, আল্লাহ কয় ইব্রাহিম রে, খানায় কাবার তামির আর নির্মাণের কাজ তুমি শুরু করো, আর তোমার সন্তান ইসমাইল জাবিহুল্লাহ যুগালির কাজ করবে। সুবহানাল্লাহ। উপরে উঠার জন্য আমি আল্লাহ কুদরতি লিফটের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। খানায় কাবা অনেক উঁচা, ইব্রাহিম হাত দিয়া নাগাল পায় না। আল্লাহ কই ইব্রাহিম একটা পাথর আমি তোমার কাছে পাঠাই দিলাম, পাথরের উপরে দাঁড়িয়ে যাও। পাথরকে আল্লাহ ডাক দেয়া কই পাথর, আমার খলিলের পায়ের দাগটা তোর সিনার মধ্যে অঙ্কন করে নে। আর জুড়ে সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের মধ্যে দাঁড়াইলেন, পাথর আল্লাহর হুকুমে কখনো উপরে যায় কখনো নিচে যায়। সুবহানাল্লাহ। লিফটের কাজ করে, লিফটে তো বিদ্যুতের সংযোগ লাগে, কিন্তু আল্লাহর লিফটে কোনো বিদ্যুতের সংযোগের দরকার না যায়। প্রয়োজন হলে কোনো বাটন টিপতে হয় না, সোজা উপরে যায়, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় সোজা নিচে চলে আসে। সুবহানাল্লাহ। ওখান থেকে বৈজ্ঞানিকরা লিফট আবিষ্কার করেছে। এর আগে লিফটের কথা তাদের মাথায় আসে নাই, কিন্তু বৈজ্ঞানিকদের লিফট যদি বিদ্যুৎ না থাকে, বৈজ্ঞানিকের লিফটের মধ্যে যদি কোনো যান্ত্রিক সমস্যা দেখা যায়, চলে না, পড়ে যায়, কয় না, লিফটের তার ছিঁড়ে কত মানুষ মারা গেছে। আল্লাহ কয় তোমাদের লিফট যতই সুন্দর করে বানাও, ওই আমার খানায় কাবার লিফটের ধারে কাছেও যাইতে পারবে না। ওই পাথর যদি কখনো সুযোগ হয়, কখনো যদি হাজ উমরায় যান, খানায় কাবার পাশে গোল্ডেন গ্লাসের ভিতরে ওই পাথরটা সংরক্ষিত আছে। আল্লাহ কোরআনে কয় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এ আল্লাহর হাবিবের উম্মত, এ আমার গোলামরা, যদি সময় হয়, যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারো, জীবনে একবার হলেও তোমার রুহানি বাবা, মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাই রে, তার পায়ের দাগটা তোমাদের জন্য রেখে দিলাম। আছে না নাই? গোল্ডেন গ্লাসের ভিতরে যদি আপনি তাকান, আল্লাহর খলিলের পায়ের দাগ পাথরের মধ্যে এখনো আছে না নাই? পাথর তো তুলার মতো নরম হয়, পাও দিলে দাগ বৈশা যায়, কথা কয় না। শক্ত পাথরের মধ্যে দাগ কে বসাইছেন? আরো জোরে বলতে হবে কে? হযরত ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায়ে কাবার কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আমার ভাইরা, কমপ্লিট হওয়ার পর আল্লাহর কাছে বাপ বেটা মিলে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। এ মালিক, খানায়ে কাবার কাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ কমপ্লিট হয়ে গেছে, গোটা বিশ্বের মানুষকে আহ্বান করো, যে যেখানে আছে একবার হলেও যেন আমার ঘরটা জিয়ারত করে যায়। অনেক লম্বা ইতিহাস তাফসীরের কিতাবের মধ্যে আসে, ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার সামনে জাবালে কাইনুকা, ওখানে তিনি আবি কুবাইসের মধ্যে দাঁড়াইয়া
গোটা বিশ্বের মানুষকে কয়, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা বানা লাকুম বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হজ ফাআজিবু রাব্বাকুম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবা। তোমাদের জন্য আল্লাহ এত সুন্দর ঘর বানাইছে, যে যেখানে থাকো একটা বার হলেও এখানে আইসা জিয়ারত করে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম খলিলুল্লাহ জাবালে আবি কুবাইস থেকে ডাক দিয়েছেন গোটা বিশ্বের যেখানে যারা বসবাস করে, কেউ মার পেটে, কেউ রুহের জগতে, কেউ বা দুনিয়াতে, যারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, আল্লাহ পাক এই আওয়াজটা তাদের কানে পৌঁছে দিয়েছেন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, যত কোটি কোটি টাকার মালিক হক না কেন, ওই সময় যদি লাব্বাইক না বলে থাকে, তাইলে কোটি টাকার উপর মারা যাবে, কলা পাতার উপর শুয়ে থাকবে, তাও হজ নসিব হবে না। কলা পাতার ঘটনা জানেন না? কোটি কোটি টাকা নিয়ে ব্যাগ নিয়ে রওনা দিছে, যে বাহনকে সারা জিন্দেগি বলতে বলতে মুখ দিয়া ফেনা উড়াইছে, ওই বাহন দিয়া নদী পার হইবার লাগছে। মাঝখানে যাওয়ার পর নদস্যরা মনে করছে এর ব্যাগের মধ্যে মনে হয় টাকার অভাব নাই। কই কি ব্যাগের মধ্যে দেখেছে, বাপরি বাবা, হাজার হাজার কোটি টাকা, টাকা রাইকা আবার ফেরত দিয়ে গেছে। আর এ এলাকার মানুষ গনিমতের মাল পায়া যে যেভাবে পারে পাইকারি ভাবে অংশগ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারো নাই, বোঝা গেল না না, মুক্তি পাওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উপায় হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বোঝা গেল টাকা থাকলে হজ করা যায় না। ঠিক কিনা বলেন? গ্রিন সিগন্যাল আসতে হবে আসমান থেকে, যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত হজ আর উমরা নসিব হবে না। ঠিক কিনা বলেন? এরপর হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ না করি না গাই, বহুদিন পর একটা সন্তান তোমার কাছে চায়া নিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান তো দিলা, কিন্তু তুমি কও সন্তান এবং তার মাকে বনবাস দিয়াস। আল্লাহু আকবার। দুধের সন্তান, তার মাকে সহ তুমি আমার অর্ডার করলা এমন জায়গাতে রাইখা আসো যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসবাসের জায়গা না। তোমার হুকুমে খানায় কাবার সামনে রেখে গেলাম, এখানে কোনো মানব বসতি না দেয়, থাকার কোনো ব্যবস্থা নাই। চতুর্দিকে হিংস্র জানোয়ার, চতুর্দিকে বিভিন্ন রকমের মারাত্মক পশু। সন্তানটা তার মাকে যখন রেখে আসি, মনটা বড় কাঁদতে ছিল, কিন্তু বারবার হাজারা আমাকে ডাক দেয়, স্বামীরে কি অপরাধ করলাম যে অপরাধের কারণে রাগ করে আমাদেরকে বনবাস দিয়া গেলা? বলো রে, বলো কি অপরাধে? কিছু কয় না, সামান্য কিছু খেজুর আর পানি দিয়া তিনি জান্নাতুল মালা, ওই জান্নাতুল মালার দিকে, গাজার দিকে তিনি চলে যাচ্ছেন, উঁচা জায়গা। একটা পর্যায়ে হাজেরা জিন মসজিদ পর্যন্ত গেছে,
যারা হজ উমরা করেছেন, জিন মসজিদ গাজ্জা দিয়ে জান্নাতুল মালা কবরস্থানে যেখানে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, সুবহানাল্লাহ।